150-রও বেশি মন্দির ভেঙেছে। এরা আবার হিন্দু ধর্মের কথা বলে, ব্যবসা করার জন্য, ব্যবসায়ী হোটেল বানানোর জন্য, ব্যবসার সাথে রাস্তা বানানোর জন্য। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে মুসলমানদের আত্মবলিদান, ইন্ডিয়া গেটের যে 97,000-এর উপরে যে নামের তালিকা আছে, তাতে দেখবেন 61,000-এরও বেশি ইসলাম ধর্মের মানুষদের। রামকৃষ্ণের পরিক্রমার প্রথম পথ ছিল ইসলাম ধর্মের পথ। আমি দিলীপ ঘোষদের উপর এবং সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের বলছি, হিম্মত থাকলে চ্যালেঞ্জ করুক যে এই তথ্যগুলো মিথ্যা। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, নরেন্দ্র মোদী, অমিত শাহ, এরা সমস্ত হচ্ছে বেঈমান, বিশ্বাসঘাতক। এরা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এই মাদ্রাসায় রাগ হচ্ছে এই কারণে, এই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতরা তারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আত্মবলিদান দিয়েছে। আর আরএসএস তারা ব্রিটিশের পক্ষ নিয়েছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বেঈমানি। বলি যে মাদ্রাসা সম্পর্কে আরএসএস সংঘ পরিবার লাগাতার ঘৃণা, বিদ্বেষ এবং ইসলাম ধর্ম সম্পর্কে ঘৃণা, বিদ্বেষ প্রচার। এবং এবারের লোকসভা নির্বাচনের সময় সারা পৃথিবীর কাছে আমাদের মাথায় হেঁট হয়ে গিয়েছে, একজন প্রধানমন্ত্রী অনর্গল মিথ্যা কথা বলে যাচ্ছে। তিনি একটি বিশেষ রাজনৈতিক দলের ম্যানিফেস্টোতে, ইস্তাহারে বলছেন, সেখানে নাকি বলা আছে হিন্দু মহিলাদের মঙ্গলসূত্র কেড়ে নিয়ে মুসলমানদের দিয়ে দেওয়া হবে। আমি সেই রাজনৈতিক দলের ইস্তাহারটা প্রধানমন্ত্রী বলার পরে আরো কয়েক পড়লাম, এবং সকলকেই বলবো যে আরেকবার পড়ে নেবেন কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার, তাতে কোথাও এই কথা নেই। কিন্তু প্রধানমন্ত্রী অনর্গল মিথ্যা কথা অবলীলায় বলে গেলেন। সম্ভবত যদি মিথ্যা কথা বলায় নোবেল পুরস্কার যদি থাকতো, সম্ভবত আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই ইয়েটা পেতেন। ফলে সেই দলের হাফ নেতা, ফুল নেতা, সিকি নেতা, তারা তো এটাই বলবেন। বিপরীতে আমি বলি যে ওনাদের দলের আরএসএস এর নেতা অসীমানন্দ, তার নিজের কনফেশনাল স্টেটমেন্ট আছে, তার ইন্টারভিউ আছে, সাক্ষাৎকার আছে। সেখানে তিনি বলছেন মালেগাঁও মক্কা মসজিদের যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণ ঘটানোর জন্য যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে আজকে যিনি সংঘের সর্বোচ্চ পদাধিকারী মোহন ভগবত, তিনি উপস্থিত ছিলেন। এবং আরএসএস সেই বৈঠকে ঠিক হয়েছে যে আমরা বোমা বাস্ট করাবো, মুসলমানরা মরবে এবং মুসলমানদের জেলে পোড়া হবে। মহারাষ্ট্র পুলিশের একজন ডিআইজি, প্রাক্তন ডিআইজি, তিনি একটি বই লিখেছিলেন। আমি বলছি মহারাষ্ট্র পুলিশের ডিআইজি পদের অফিসার, তিনি একদম তথ্য দিয়ে দেখিয়েছেন যে বিগত শতাব্দীর শেষ দিক থেকে এই শতাব্দীর প্রথম 2 দশকে কোন কোন জায়গায় নাম করে তিনি বলেছেন। যেমন জিলোটিন বিস্ফোরণের প্রশিক্ষণ হচ্ছে পুনেতে 2000 সালের মার্চ মাসে, অস্ত্র চালনা এবং বোমা তৈরির প্রশিক্ষণ নাগপুর 2001 সাল। আমার মতো অদম ছোটন দাস বলছেন না, তিনি একজন পুলিশের উচ্চ পদাধিকারী, ডিআইজি পদে দীর্ঘদিন কাজ করছেন। তিনি লিখিত বই দিয়েছেন এবং আমি তার বক্তৃতা শুনেছি কলকাতার একটা মিটিং এ। তিনি বলছেন, আমি চ্যালেঞ্জ জানাচ্ছি যে কেউ আমার এই তথ্যকে চ্যালেঞ্জ করুক, আমি আদালতে আরেকবার প্রমাণ করে দেবো। আরডিএক্স দিয়ে বোমা তৈরির প্রশিক্ষণ, আকাঙ্ক্ষা রিসোর্ট, পুনে 2003। আমি দিলীপ ঘোষদের উপর এবং সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের বলছি, হিম্মত থাকলে চ্যালেঞ্জ করুক যে এই তথ্যগুলো মিথ্যা। আসলে এরা মুসলমানদের উপর রাগের বড় কারণ হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে মুসলমানদের আত্মবলিদান, ইন্ডিয়া গেটের যে 97,000-এর উপরে যে নামের তালিকা আছে, তাতে দেখবেন 61,000-এরও বেশি ইসলাম ধর্মের মানুষদের। আর সেই সময় আরএসএস, পরবর্তীকালে জনসংঘ, সেই সময় আরএসএস, তারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে বেঈমানি, বিশ্বাসঘাতকতা করেছেন। এই মাদ্রাসায় রাগ হচ্ছে এই কারণে, এই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতরা তারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আত্মবলিদান দিয়েছে। আর আরএসএস, তারা ব্রিটিশের পক্ষ নিয়েছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বেঈমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। এরা বাঞ্চব লায়ার এবং বাঞ্চব বিট্রেয়ার। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, নরেন্দ্র মোদী, অমিত শাহ, এরা সমস্ত হচ্ছে বেঈমান, বিশ্বাসঘাতক।
এরা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। যারা ভারতবর্ষের স্বাধীনতা অংশগ্রহণ করেছে এদের তাদের উপর রাগ, সেই রাগ থেকেই তারা মাদ্রাসা সম্পর্কে কুৎসা প্রচার করছে, ঘৃণা প্রচার করছে। সংবাদ মাধ্যমের গদি মিডিয়ার বৃহদাংশ গদি মিডিয়াকে এবং আমাদের রাজ্যের বিশেষ করে ঘন্টাখানেক যে চ্যানেল আনন্দ বিতরণ করার পরিবর্তে সারাক্ষণ বিষ ছড়াচ্ছেন, বিষ বিতরণ করছেন, সবাইকে সঙ্গে নিয়ে ভারতবর্ষের ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করছেন, ভারতবর্ষের সভ্যতাকে ধ্বংস করার চেষ্টা করছেন। আমি আবার তালিকাতে আসছি। হিন্দু রাষ্ট্রের জন্য অস্ত্রচালনা, লুটতরাজ এবং অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ সারা দেশে একই সময় 71টি স্থানে। মে 2002। বজরং দলের অস্ত্রচালনা প্রশিক্ষণ শিবির ভূপাল 2002। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে প্রমিলা বাহিনীর জন্য ছুরি, চাকু, ওসি চালনার প্রশিক্ষণ শিবির মুম্বাই মে 2003। RSS এর তরফ থেকে মহিলাদের জন্য বন্দুক চালনা ও জুডো প্রশিক্ষণ একই সময় সারা দেশে 72টা জায়গায় মে 2003। RSS এর অভিনব ভারতের অস্ত্রচালনা এবং RDX দিয়ে বোমা তৈরির ক্যাম্প পঞ্চমুড়ি মধ্যপ্রদেশ 2007 এবং 2008। এর পরেও অসংখ্য উদাহরণ আছে। কয়েকদিন আগে কর্ণাটকে সেখানে কংগ্রেস সরকার আছে, যে কর্ণাটকে অস্ত্র পরিচালনা 176 জনকে অস্ত্র ট্রেনিং দেওয়া হয়েছে। ফলে এরা সারা ভারতবর্ষকে এবং বিশেষ করে পশ্চিমবাংলায় যেহেতু নির্বাচনে বিজেপি বারবার বাংলার মানুষ বিজেপিকে উৎখাত করার প্রতিজ্ঞা করেছে। যতই ওই আনন্দ বিতরণের সঞ্চালক ঘন্টাখানেক ওয়ালারা যতই সাপোর্ট করুক না কেন, বাংলার মানুষ পর প্রমাণ করে দিয়েছে যে বিজেপি কে উৎখাত করার প্রতিজ্ঞা বাংলার মানুষ করেছে। তাই বাংলায় কে অশান্ত করার ঘৃণ্য চেষ্টা করছে। তিনি রামকৃষ্ণদেবের জীবনী লিখেছেন। সেই জীবনী শুরু করছেন কোথা থেকে জানেন? রামকৃষ্ণের পরিক্রমার প্রথম পথ ছিল ইসলাম ধর্মের পথ। যারা রামকৃষ্ণদেবকে মানেন, হিন্দু ধর্মের যারা মানেন, তারা বলবেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ থেকে আরম্ভ করে এই যে বাঞ্চ অফ বিট্রেয়ার, স্বাধীনতা আন্দোলনের বিশ্বাসঘাতক, এই যে তালিকা বলছি, তারা হচ্ছে হিন্দু ধর্মের কলঙ্ক। কি বলছেন? রামকৃষ্ণ পরিক্রমার প্রথম পথ ছিল ইসলাম ধর্মের পথ। এখানে রামকৃষ্ণ একজন মুসলমান সাধুকে, মানে আপনার দক্ষিণেশ্বরে উপাসনারত অবস্থায় দেখেন। ওই ব্যক্তি ইসলাম ধর্মের মধ্যে দিয়ে ভগবানকে উপলব্ধি করিয়াছেন, তিনি তাহাকে দীক্ষা দেওয়ার জন্য অনুরোধ করিলেন। তাহলে ভাবুন, এই হচ্ছে হিন্দু ধর্ম। আর শুভেন্দু অধিকারীরা কি বলছেন, দিলীপ ঘোষরা কি বলছেন? ফলে এদের কথা বাংলার মানুষ শোনেনি, শুনবে না, সারা দেশের মানুষ শুনবে না। এবং আপনি যদি দেখেন যে রাম মন্দির উদ্বোধনে হিন্দু ধর্মের সর্বোচ্চ ধর্মগুরুরা কি অংশগ্রহণ করেনি? কেন? কোনো শঙ্করাচার্য অংশগ্রহণ করেননি। হিন্দু ধর্মের 4জন সর্বোচ্চ ধর্মগুরু হচ্ছেন 4জন শঙ্করাচার্য, যোশী মঠ, আপনার পুরীর শঙ্করাচার্য, তারা এটাকে বয়কট করেছেন। কেন? রাম তাদের কাছে উপাস্য দেবতা, শঙ্করাচার্যদের কাছে রাম উপাস্য দেবতা, আর এদের কাছে হচ্ছে ওটা ইলেকশন ক্যাম্পেইন। ফলে রাম মন্দির ছিল ইলেকশন। ফলে এদের কাছে ধর্মটা হচ্ছে পণ্য, ধর্ম দেখিয়ে এমএলএ হব। আরে রাজনীতি বল, অর্থনীতি বল, যে জিতলে কি করবি সেগুলো বল। হ্যাঁ, সেখানে ভোঁ বলার কোনো হিম্মত নেই। হ্যাঁ, সেটা বলতে পারছে না। হ্যাঁ, তো যদি ধর্ম করতে যাও না, শঙ্করাচার্যদের মতো, রামকৃষ্ণ মিশনের মতো সংসার ত্যাগ করে, ওই বিলাসবহুল জীবন ত্যাগ করে, কোটি কোটি টাকা ত্যাগ করে যাও না, হ্যাঁ, রামকৃষ্ণ মিশনে যাও, মঠে থাকো। এই যে মঠের সন্ন্যাসীরা তার ধর্মাচরণ করছে, তারা তো রাজনীতির কথা বলেন না। এরা হচ্ছে প্রবঞ্চক। ধর্মকে হাতিয়ার করে আমি ইলেকশনে জিতবো, অন্য কিছু না। রাজনীতি বলতে পারবে না, অর্থনীতি নেই, দেশের কি করব,
সেসব বলার হিম্মত নেই, সাহস নেই। হ্যাঁ, ফলে রাজনীতি, হ্যাঁ, এদের হাতে হিন্দু ধর্ম সবচেয়ে বেশি মন্দির কারা ভেঙেছে? এই রাম মন্দির এলাকায়, হ্যাঁ, শঙ্করাচার্য, যোশীমঠের শঙ্করাচার্য, তিনি প্রতিবাদে করেছেন, মিছিল করেছেন, 150-র বেশি মন্দির ভেঙেছে। এরা আবার হিন্দু ধর্মের কথা বলে। 150-র বেশি হিন্দু মন্দির ভেঙেছেন খালি ওই অযোধ্যা এবং সংলগ্ন এলাকায় ব্যবসা করার জন্য, ব্যবসায়ী হোটেল বানানোর জন্য, ব্যবসার সাথে রাস্তা বানানোর জন্য। তো ফলে এরা হচ্ছে হিন্দু ধর্মের এবং হিন্দুদের সর্বনাশ করছে। ফলে এই এদের কথায় মানুষকে এরা বিভ্রান্ত করতে চাইছে। আমাদের আবেদন হচ্ছে যে এই কুৎসা বিভ্রান্ততে ভুলবেন না। এরা ভয়ঙ্কর শক্তি, ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছে। তাই এরা বাবা সাহেব আম্বেদকরের তৈরি সংবিধানকে, আমি দেখছিলাম এই উত্তরপ্রদেশে ডবল ইঞ্জিন সরকার, যেখানে বিজেপি পাওয়ারে আছে, সেখানে লাগাতার গত অক্টোবর মাস থেকে বিভিন্ন জায়গায় বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে। কয়েকদিন আগেও একটি মূর্তি ভেঙে দিয়েছে। এতে রাগ আম্বেদকরের উপরে, বাবা সাহেবের উপর রাগ হচ্ছে, কারণ এই সংবিধান আমাদের সকলের অধিকার দিয়েছে। আপনি মন্দির করবেন না মসজিদ করবেন, মাদ্রাসা করবেন না রামকৃষ্ণ মিশন পরিচালিত ধর্মস্থান হবেন, এই সবটাই আছে আর্টিকেল 25 থেকে 30 সংবিধানের 25 থেকে 30 অনুচ্ছেদে আছে। তাই এদের আক্রমণের লক্ষ্য হচ্ছে ভারতবর্ষের সংবিধানটাকে বদলে দাও। ফলে এরা ভারতবর্ষের গণতন্ত্রকে বিপন্ন করছে, সংবিধানকে ধ্বংস করতে চাইছে। সমস্ত সাংবিধানিক শক্তি, ভারতবর্ষের গণতান্ত্রিক শক্তি, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে যারা সেলুট করেন, তারা এই বেঈমান বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।